মেয়ের মোবাইলে বাবা কল দিয়েছিলেন, জানতে চেয়েছিলেন মা ঠিকমতো পৌঁছেছ তো, কিন্তু ফোনের ওপাশে মেয়ের কণ্ঠ শোনা যায়নি। ফোন ধরেছিলেন অন্য একজন। তারপর তিনি যে কথাটি বললেন সেটি শুনে যেন বাবার পুরো পৃথিবীটাই থেমে গেল। আপনার মেয়ে আর বেঁচে নেই। চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে সুমাইয়া জান্নাত। বাবার চাকরির কারণে পরিবার থাকত কক্সবাজারের চকরিয়ায়। এবার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়েছিল সে। উচ্চশিক্ষা নিয়ে বড় হওয়ার স্বপ্ন ছিল। পরিবারও মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। বাসা থেকে দূরে হওয়ায় কলেজের হোস্টেলে থাকার জন্য আবেদন করেছিল সুমাইয়া। গতকাল ছিল সেই হোস্টেল সিটের ভাইবা। জীবনের নতুন অধ্যায় শুরু করার আশায় চকরিয়া থেকে বাসে করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল সে। কিন্তু কে জানত সেই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে বিপরীতমুখী দুটি বাস পাশাপাশি অতিক্রম করছিল। সে সময় বাসের জানালা দিয়ে মাথা বের করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে সুমাইয়ার মাথায়। মুহূর্তের মধ্যেই সব শেষ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আর বাঁচানো সম্ভব হয়নি। একটি হোস্টেল সিটের ভাইবা দিতে বের হওয়া মেয়েটি আর কলেজে পৌঁছাতে পারল না। তার স্বপ্নগুলো পৌঁছাতে পারল না। বাবা মায়ের আশা পৌঁছাতে পারল না। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমে তার জন্য যে বেঞ্চটি অপেক্ষা করছিল সেটিও খালি থেকে যাবে। হোস্টেলের যে সিটটি পাওয়ার জন্য সে এত দূরপথ পাড়ি দিয়েছিল সেই সিট আর কখনো তার হবে না। সবকিছু থেমে গেল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এক টুকরো রাস্তায়। তবে আমাদের চলন্ত বাস, ট্রেন বা যে কোনো যানবাহনের জানালা দিয়ে কখনোই মাথা, হাত বা শরীরের কোনো অংশ বাইরে বের করা উচিত নয়। অনেক সময় মনে হয় একটু বাতাস নেওয়া, বাইরে তাকানো বা কারো সঙ্গে কথা বলার জন্য মাথা বের করা কোনো বিষয় নয়, কিন্তু সড়কে 1 সেকেন্ডের অসতর্কতায় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বিপরীত দিক থেকে আসা যানবাহন, রাস্তার পাশে থাকা খুঁটি, গাছের ডাল, সাইনবোর্ড কিংবা সামান্য একটি ধাক্কাও মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। সুমাইয়া জান্নাতের মর্মান্তিক মৃত্যু আমাদের সেই কঠিন বাস্তবতায় আবার মনে করিয়ে দিল। তাই নিজের নিরাপত্তার জন্য এবং পরিবারের কাছে সুস্থভাবে ফিরে যাওয়ার জন্য কিছু বিষয় সবসময় মনে রাখা জরুরি। আজ হয়তো তার মা বারবার মেয়ের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন। বাবা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না যে মেয়ের জন্য তিনি ফোন করেছিলেন সেই মেয়ে আর পৃথিবীতে নেই। যে সন্তানকে এত কষ্ট করে বড় করলেন, যার ভবিষ্যৎ নিয়ে হাজারো স্বপ্ন দেখলেন, সেই সন্তানকে বিদায় দিতে হচ্ছে নিজের হাতে। একজন মা বাবার জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। দুঃখজনক হলেও সত্য, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য করা এবং দায়িত্বহীন চালনার কারণেই প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। চালকদের প্রতি অনুরোধ, অতিরিক্ত গতি নয়, বেপরোয়া ওভারটেক নয়, মোবাইল ফোন ব্যবহার নয়। একটু ধৈর্য ধরুন, একটু সতর্ক হন, কারণ আপনার সামান্য অসতর্কতার মূল্য হয়তো কোনো মা বাবাকে তাদের সবচেয়ে আদরের সন্তানকে হারিয়ে দিতে হতে পারে।